আজকে যে ডাকসু থেকে যে আয়োজন করা হয়েছে আইডেন্টিফাইং ইউনিভার্সিটি ক্যাম্পাস চ্যালেঞ্জ অ্যান্ড প্রপোজিং ইনোভেটিভ সলিউশন, সেই প্রোগ্রামে আমরা একটা পোস্টার প্রেজেন্টেশন দিচ্ছি। সেই পোস্টার প্রেজেন্টেশনের আমাদের আজকের টপিকটা হচ্ছে চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন ডেভেলপিং এ স্মার্ট অ্যান্ড সাস্টেনেবল ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো আমরা এখানে যে পোস্টারটা প্রেজেন্ট করেছি সেখানে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান অবস্থার উপর ভিত্তি করে যে আমরা 10টা মূল সমস্যা আইডেন্টিফাই করেছি এবং সেই সমস্যাগুলোর সমাধান করার মাধ্যমে কীভাবে একটা মডার্ন একটা ইউনিভার্সিটি গড়ে তোলা যায়, স্মার্ট ইউনিভার্সিটি গড়ে তোলা যায়, সেটা আমরা আজকে আলোচনা করবো এখানে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওভার ক্রাউডেড ক্লাসরুমে। তো বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা ক্লাসরুমে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট থাকে। তো একজন টিচারের পক্ষে সবাইকে সমানভাবে কনসেন্ট্রেট করা আমাদের জন্য সম্ভব হয় না। তো এই জন্য যেটা করতে হবে যে আমাদের যে ক্লাসরুমগুলোতে আরও ইন্টারঅ্যাক্টিভ বা মাল্টিমিডিয়া প্রজেক্টরের সিস্টেমের ব্যবস্থা করতে হবে এবং নতুন নতুন একাডেমিক বিল্ডিংগুলোতে আরও ক্লাসরুমের সংখ্যা আরও বাড়াতে হবে। এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে টিচার স্টুডেন্ট রেশিও, সেই টিচার স্টুডেন্ট রেশিও অন্যান্য ইউনিভার্সিটির সাথে যদি আমরা তুলনা করি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট রেশিওটা ফার ডিফারেন্স। তো এই জন্য আমরা এই সেক্টরগুলোতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে আরও ইন্টারাকশন বাড়ানো এবং স্টুডেন্ট এবং টিচারের মধ্যে সেই ক্ষেত্রে যে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রটা আরও বৃদ্ধি করা। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে IQAC ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের তাদের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে তাদের যে বিভিন্ন প্যারামিটার, সেই প্যারামিটার তাদের যে ভিশন, সেই ভিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ক্রাইটেরিয়াতে এখন পর্যন্ত যে তাদের যে ভিশন সেটা ফুলফিল করতে পারেনি। তো এটা ফুলফিল করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষা খাতে আরও বাজেটের পরিমাণটা আরও বাড়াতে হবে। তো এই জন্য আমাদের যে কোনো রিসার্চের জন্য অবশ্যই ল্যাব ফ্যাসিলিটি বাড়াতে হবে, তারপরে রিসার্চের বাজেট বাড়াতে হবে। তো এখানে আমরা যে একটা গ্রাফের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রিসার্চের যে সিনারিওটা সেটা দেখতে পাচ্ছি। স্বাধীনতার পরে আমাদের বিভিন্ন সময়ে যে আমাদের রিসার্চের যে সাইটেশনটা সেটা 2001 থেকে 2010 সালে সব থেকে হাইস্ট, কিন্তু বর্তমানে সেই রিসার্চের এটা কিছুটা হলেও কমে গেছে। আর এই গ্রাফটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে গবেষণা ইনস্টিটিউট আছে বা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে যে এনার্জি ইনস্টিটিউট বা এনভায়রনমেন্টাল সায়েন্স, কেমিস্ট্রি, এই সকল ডিপার্টমেন্টগুলোতে যে পাবলিশ পেপারের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় আরও অনেক ডিপার্টমেন্ট আছে সেই সকল ডিপার্টমেন্টে ওই যে পাবলিশড পেপারের সংখ্যাটা অনেক কম। তো সব ডিপার্টমেন্টে যদি সমানভাবে কন্ট্রিবিউশন করতে পারে, তারা যদি গবেষণায় আরও সমানভাবে মনোযোগ দেয়, তাহলে ইউনিভার্সিটির যে কিউএস র্যাঙ্কিংটা সেটা আরও অনেক এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে রেশিও, টোটাল স্টুডেন্টের তুলনায় আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রেশিওটা হচ্ছে 0.18%, যেখানে ভালো ভালো যে ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি বা সিডনি ইউনিভার্সিটি, এই সকল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পরিমাণ মোর দ্যান 40%। তো সেই তুলনায় আমাদের অনেক কম। তো এই জন্য আমরা যেটা সলিউশন যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আরও বেশি অ্যাকোমোডেশন দেওয়া, তাদের স্কলারশিপের ব্যবস্থা রাখা, যাতে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য তারা এনকারেজ হয়। এরপরে যে আমরা প্রবলেমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রাফিক কনজেশন। যে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সময় বিশেষ করে সন্ধ্যার সময় বা সকালের সময় দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ এরিয়াগুলো একদম রেড দেখাচ্ছে, অর্থাৎ যে এখানে যানজটের পরিমাণটা অনেক বেশি। তো এই জন্য ইউনিভার্সিটির যে বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলো আছে, সেই এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা একটা স্মার্ট কার্ডের সিস্টেমের ব্যবস্থা রাখতে পারি, যেখানে যার মাধ্যমে যে একটা মাত্র রাস্তা দিয়ে আমরা শুধু পাবলিক অ্যাক্সেসটা দিব, আর বাকি রুটগুলো শুধু ইউনিভার্সিটির ইউজের জন্য হবে এবং সেই পাবলিক অ্যাক্সেসের রুটটা থাকবে, সেই রুটে শুধু পারমিটেড কার যেগুলো, যাদের একটা যে সকল কার্ডে যাদের যে সকল কারের অ্যাক্সেস থাকবে, পারমিশন থাকবে, শুধু সেই সকল গাড়িগুলো চলাচল করতে পারবে। তাহলে এর মাধ্যমে আমাদের যে ট্রাফিক যে সিস্টেমটা সেটাকে আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি এবং ইউনিভার্সিটিতে একটা সেফ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। এরপর আমরা এখানে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিংটা আছে, যে রেজিস্টার বিল্ডিং, সেই রেজিস্টার বিল্ডিংয়ে এখনও অনেক কিছু আমরা ম্যানুয়ালি করা হচ্ছে। তো আমাদের এই রেজিস্টার বিল্ডিংটাকে অবশ্যই যত দ্রুত সম্ভব ডিজিটালাইজেশন করতে হবে, যাতে একজন শিক্ষার্থী যে কোনো জায়গা থেকেই সে তার সুযোগ সুবিধা নিতে পারে। এরপরে যে লিভিং কন্ডিশন, আমাদের বিভিন্ন হলে বর্তমানে যে লিভিং কন্ডিশনটা আছে, তো এতে করে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী প্রায় অর্ধেক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে যে অ্যাকোমোডেশনটা সেটা পায় না বা হল রেসিডেন্সিয়াল সার্ভিসটা পায় না। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান যে সিটের অ্যালোকেশনটা আছে, সিট নাম্বার আছে, সেই সিটগুলোতে যদি আমরা মাল্টি লেয়ার আমরা বেড দিতে পারি, তাহলে একটা হলে যে পরিমাণ অ্যাকোমোডেশন বা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটাকে আমরা চাইলে ডাবল করতে পারি আর কি। তো এইভাবে করে যে আমরা একটা লং টার্মে চিন্তা করলে আমরা নতুন নতুন হল তৈরি করতে পারি, আর শর্ট টার্মে এরকম আমরা এই এক ক্যাপাসিটিটাকে আমরা চাইলে বাড়াতে পারি আর কি।
এরপরে যে ক্যান্টিনের যে খাবারের যে ফ্যাসিলিটিটা, তো এটা সব জায়গায় একই রকম না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে একটা সেন্ট্রাল একটা কমিটি, একটা টিম রাখতে পারি, যে টিম সব হলের ক্যান্টিন এবং বিভিন্ন একাডেমিক বিল্ডিংয়ের ক্যান্টিনগুলোর যে খাবারের কোয়ালিটি এবং দাম সেগুলোকে তারা কন্ট্রোল করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইব্রেরি। তো লাইব্রেরিতে এখনও আমাদের এরকম সিরিয়াল ধরে লাইব্রেরিতে যেতে হয় এবং লাইব্রেরিতে গিয়ে সেখানে সিরিয়াল পাওয়া যায় না। তো বিশ্ববিদ্যালয়ে যাদের পড়াশোনার মেয়াদ শেষ হয়ে গেছে বা পড়াশোনা পাশ করে ফেলছে, তো রানিং স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমরা লাইব্রেরি ফ্যাসিলিটিটা আরও বাড়াতে হবে, যাতে লাইব্রেরিতে যদি আমরা যদি পর্যাপ্ত পরিমাণ মানে যে সিটের সংখ্যা বাড়াতে পারি এবং সেই সাথে যে লাইব্রেরিটাকে যদি আমরা ই লাইব্রেরিতে কনভার্ট করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে লাইব্রেরি ফ্যাসিলিটিটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব। আর লাস্ট অফ অল আমরা কিছু বুলেট পয়েন্টের মাধ্যমে কিছু সমস্যার কথা আলোচনা করেছি। ইউনিভার্সিটির ভিতরে আমাদের কোনো কোনো মেডিসিন শপ নাই, তো এই মেডিসিন শপের একটা ব্যবস্থা রাখতে পারি। এরপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই সর্বপ্রথম সকল স্টুডেন্ট সবাইকে সচেতন হতে হবে এবং এই ওয়েস্টগুলোকে রেগুলার কালেক্ট করে প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করতে হবে। এরপরে সেফটি ইস্যুতে ইউনিভার্সিটি বিভিন্ন পয়েন্টে উন্নত মানের সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। তো বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা যেগুলো এখন বর্তমানে লাগানো আছে এর মধ্যে অনেকগুলোই অকার্যকর। তো এখানে উন্নত মানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সেফটিটা নিশ্চিত করা যেতে পারে। আর একটা হচ্ছে সিলেবাস। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ডিপার্টমেন্টেই সিলেবাসটা আপডেটেড না, এখন পর্যন্ত আমরা অনেক পুরাতন সিলেবাসে পড়াশোনা করতেছি। তো এই সিলেবাসটাকে দ্রুত আপডেটেড করা উচিত, যাতে আমরা বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে আমরা যা পড়াশোনা করতেছি সেটা আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জব সেক্টরে যাব, তাদের সাথে আমরা কোলাবোরেশন করতে পারি যে তারা কী ধরনের এমপ্লয়ি চায়, সেই ধরনের ভাবে আমরা ইউনিভার্সিটিতে তাদেরকে সেভাবে ট্রেন আপ করতে পারে, যাতে একটা স্টুডেন্ট সেখান থেকে পড়াশোনা করে গিয়ে সারা পৃথিবীর যে কোনো জায়গায় সে ফিট হতে পারে। আর এই টোটাল ওভারঅল যতগুলো প্রবলেম আছে সব প্রবলেমগুলোই আমরা যে আমাদের ইউনিভার্সিটির যে মাস্টার প্ল্যান আছে সেই মাস্টার প্ল্যানের মধ্যে আমরা ইনক্লুড করে বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলো ধরে একটা করে সমাধান করতে পারি, তাহলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় একটা মডার্ন একটা বা ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটিতে আমরা কনভার্ট করতে পারবো। ধন্যবাদ।